হাই গাইস, তো আজকে ছিল আমার রিসেপশন ব্রাইড। তো চলো তোমাদের মাঝে আবার একটা আমি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি রিসেপশন ব্রাইডের। চলো দেখো তোমরা কেমন হয়েছে। তো আমার সেলুন থেকে আমি বেরিয়ে পড়লাম, সেলুনে আমার কাজ ছিল, আমার কল ছিল 1টার সময়। তো আমি যথারীতি টোটো করে আমি পৌঁছে গেছি ব্রাইডের বাড়িতে। এসেই দেখি ঢুকতেই দেখো কি সুন্দর একটা মন্দির, রাধা গোবিন্দ মন্দির। আর যে ফ্যামিলিতে আমি এসেছি রিসেপশন ব্রাইড সাজাতে, ওরা প্রত্যেকে গোবিন্দ ভক্ত, একদম নিরামিষভোজী। এত ভালো লাগছিল আমার কি বলবো। দেখো মন্দিরটা দেখে না মনটা ভরে গেল, তাই ভিডিও করতে শুরু করে দিলাম। খুব সুন্দর লাগছিল একদমই। তারপর দেখো ব্রাইড আসতে লেট করছিল আর এরা ফোন নিয়ে বসে গল্প শুরু করে দিয়েছে, হাসছে দাঁত কেলিয়ে। আর এদিকে দেখো খাওয়া শুরু করে দিয়েছে, মিষ্টি দই, টিফিন চলে এসেছে, আমি খাওয়া দাওয়া করছিলাম। তারপর তোমাদেরকে একটা জিনিস দেখো খাটটা কত সুন্দর করে সাজিয়েছে, তাই টুক করে একটু ভিডিও করে নিলাম। ততক্ষণে ব্রাইড এখনও আসেনি। তারপর দেখো আমাদের ব্রাইড চলে এসেছে, খুব মিষ্টি দেখতে। তো ওর মুখে শুনে নেবো ও কেমন সাজতে চায়। বলতে পারবো না। ফেসটা কি নর্মাল, বেশি ডিপলি না, আই মেকআপটাও একদম নর্মাল, হালকার মধ্যে, সিম্পলের মধ্যে। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তারপর আমি দেখো সাজানো শুরু করলাম। তো প্রথমে আমি ভিডিওটা করতে পারিনি, খুব তাড়াহুড়ো করছিলাম, কারণ অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, ব্রাইড অনেক লেটে এসেছে। তো প্রথমে আমি বেস মেকআপটা করে তারপর আই মেকআপটা করছি পুরোটাই। বেস মেকআপটা আমি পুরোটাই করে নিয়েছি, তারপর আই মেকআপটা শুরু করে দিয়েছি। দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে। দেখো আর লিপস্টিকটা নিউড কালারে দিলাম, কারণ ও যে লেহেঙ্গাটা পরেছে একদমই হালকা কালার, একদমই হালকা কালার, সেই জন্য ওকে সব কিছু সিম্পলের মধ্যে ও সিম্পল চেয়েছে, আই মেকআপটাও সিম্পল চেয়েছে, লিপস্টিকটাও তাই দিয়েছি নিউড কালারে, একদমই সিম্পল। ও লেহেঙ্গার সাথে যেন ম্যাচ হয় সেইভাবে করে পুরো মেকআপটাই করেছি, হেয়ার স্টাইলটাও তাই করেছি। ও বলেছিল দিদি আমার ওপেন হেয়ার চাই, তো আমি কিছুটা ওপেন হেয়ার করেছি। তোমরা দেখো কতটা কি করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবে। পুরো পিছনের দিকে পুরোটাই ফুল দিয়ে আমি সাজিয়ে দিয়েছি দেখো তোমরা। তারপর সামনের দিকে কিছুটা ওপেন হেয়ার রেখেছি, সেইভাবে করেছি। তোমরা দেখো পুরো লুকটা দেখে তারপর আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে। তারপর আমি সিঁদুর পরিয়ে দিলাম। ও চেয়েছিল যে সিঁদুরটা মানে ছড়ানো যেন থাকে, তো সেইভাবেই আমি সিঁদুরটা পরিয়ে দিয়েছি। কতটা কি করতে পেরেছি, কতটা ভালো লেগেছে তোমাদের অবশ্যই অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবে। আর যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করো, শেয়ার করো। যত শেয়ার করবে লোকে আরও দেখবে। তো যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিও। আমি চাই যেন আরও আমার ভিডিও আরও অনেক ফ্রেন্ডের কাছে পৌঁছায়। যদি পারো তোমরা অবশ্যই শেয়ারটা করে দিও। দেখো তারপর পুরো লুকটা দেখো কেমন হয়েছে, তোমরা কমেন্টে অবশ্যই জানাও। দেখো আই মেকআপটা দেখো সিম্পলের মধ্যে করেছি। দেখো একটু লাইটের প্রবলেম ছিল, রটের মধ্যে, রটের আলোতে আমি পুরো ভিডিওটা করেছি, এক্সট্রা আলো নেই। তো যতটা পেরেছি ফোনের মধ্যে আমি করেছি। তো তোমরা দেখো পুরো লোকটাই ওর কেমন হয়েছে অবশ্যই জানাবে। অবশ্যই অবশ্যই জানাবে। তোমার ভালো লাগলো, যেমন চেয়েছিলে তেমনি পেয়েছো তো? খুব ভালো, থ্যাংক ইউ। তারপর রিসেপশন ব্রাইডকে সাজানোর পর দেখো তারপর পার্টি মেকআপ। তো আমি অনেক জায়গায় পার্টি মেকআপ করি, পার্টি মেকআপের ভিডিও খুব একটা করতে পারি না, খুব তাড়াহুড়ো থাকে শেষের দিকে। তো এখানে করেছি দেখো। তারপর আমি পার্টি মেকআপকে বসলাম। তো এটা ছেলের বৌদি, এই বাড়ির বড় বউ। দেখো কেমন হয়েছে, দেখো কেমন লাগছে। খুব তাড়াহুড়ো করে করেছি, অনেকটা লেট হয়ে গিয়েছিল। দেখো কেমন লাগছে। তারপর এটা ছেলের দিদি, কেমন হয়েছে। তো দুজনের পার্টি মেকআপের ভিডিওটা করতে পেরেছি। আরও অনেকে এসেছিল, তো তাদের ভিডিও আমি করতে পারিনি খুব তাড়াহুড়োতে। এই দেখো পুরো লুকটা দেখো কেমন হয়েছে, জানাবে। যেমন চেয়েছিল তেমনি করেছি। তো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে।
আর ভালো লাগলে তো অবশ্যই তোমরা শেয়ার করে দিও, তোমাদের ভালোবাসা পেলে আমি খুব খুশি হই। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বন্ধুরা, এই ছিল আমার ছোট্ট আজকের রিসেপশন ব্রাইডের মিনি ব্লগ। তো বন্ধুরা, ভালো থেকো, বাই।